কাজের কি অবস্থা? স্যার ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আমরাই আপনার কাছে যাইতে চেয়েছিলাম, আসলে আপনার লগে আমগো একটু কথা আছে। স্যার আমরা আর এখানে কাম করুম না, মানে আপনার এই জায়গা কাম করবো না, আমরা এখানে চলে যাবো। আপনি এক কাম করেন, আমগো দুজনের দুটো টিকিট কেটে দেন, আমরা যাবো গা বাড়িতে। কাজ করবে না কিন্তু কেন? হ স্যার, আপনি খালি আমগো দুজনের দুটো টিকিট কেটে দেন, আমরা বাড়িতে যাবো গা। আর বাবা হয়েছে কি আমাকে বলবা তো? কোনো সমস্যা? দেখো তোমাদের উপরে আমার সমস্ত দায়িত্ব দেওয়া আছে, এখানের যত কাজ সবকিছু তোমাদের উপরে দেওয়া আছে। কি হয়েছে আমাকে বলো। না স্যার, কোনো সমস্যা নাই। আফাই তো কইছে দুটা টিকিট কেটে দেন, আমি আর আফাই বাড়িতে যাবো, আমি আর কাম করুম না। দেখো তোমরা যদি হঠাৎ করে এইভাবে আমাকে বলো যে তোমরা কাজকর্ম করবা না, এখান থেকে চলে যাবা, তোমরা যদি হঠাৎ করে চলে যাও তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাবো, তাই না? আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের যখন যা লাগতেছে আমি তো তোমাদের সমস্ত দিক দেখতেছি, তাহলে ঝামেলাটা কোথায়? আমাকে আমাকে প্লিজ একটু খুলে বলো, আমি ঝামেলায় পড়ে যাবো। স্যার হয়েছে কি, আপনার যে ছোট ভাই ওই যে শহর থেকে আইছে, আপনার ছোট ভাই আমার বুইন্ডার লাগে খারাপ খারাপ কাম করার চেষ্টা করছে। কি ব্যাপার, কাজ করতেছো? ছোট সাহেব আপনি এখানে? আমি আসছিলাম, তোমার কোনো হেল্প লাগবে? না না, কিছু লাগবে না। তাহলে এক কাজ করো, চলো সন্ধ্যাবেলা ফ্রেন্ডরা মিলে পার্টি করতেছে, লেট নাইট পার্টি। না ছোট সাহেব, আমি এইসব কোনো পার্টি মাটিতে যাই না। আরে অনেক এনজয় হবে, এনজয়ের তো দরকার আছে, সারা জীবন কি কাজ করে খাবা? চলো। আর হ্যাঁ, বাকি রইলো তোমার ওয়েস্টার্ন ড্রেস, ওটা আমি কিনে দেবো, সমস্যা নেই, চলো। না ছোট সাহেব, আমি তো কইলাম আমি এইসব পার্টি মাটি করি না, আমি যাই না এখানে। আরে বাবা সবসময় তো কাজই করো, চলো একটা দিন না এনজয় করলাম আমার সাথে, চলো। দেখেন ছোট সাহেব, আমার বিরক্ত করেন না, কথা কথা এত গায়ে হাত দিয়েন না তো। এই তোর মতো ছোট লোক না, ছোট লোকই থাকবে, তোরা এনজয় সম্পর্কে কোনো ধারণাও নাই। কি করতেছিলি? কাজ করতেছিলি না? যা কাজ কর, যা। আমি এক্সট্রিমলি সরি, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। দেখো আমি না এখানে হেল্পলেস। সেই ও যখন ছোট তখন বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার সময় আমার হাতটা তার নিজের হাতে নিয়ে আমাকে বলছিল যে আমি যেন আমার ছোট ভাইকে কখনো কোনো প্রকার কষ্ট না দিই, আমি যেন একটা বাবার মতো ওকে মানুষের মতো মানুষ করি। আমি তোমাদের কাছে সরি বলছি, আর এইটাও বলছি যে আজকের পর থেকে আমার ভাইয়ের দ্বারা কোনো রকম ঝামেলা হবে না। আমি তো চলে আসছি নাকি? আমি তো আসি, আমি তো তোমাদের সাথে কখনো কোনো ঝামেলা করি নাই। স্যার আপনার কিছু করতে হবে না স্যার, আপনি অনেক ভালো মানুষ এটা তো আমরা জানি, কিন্তু স্যার আমি আর আমার বোনে হেনে কাম করুন না স্যার। আমার বোনে হেনে কাম করতে চাইতেছেন, আমার বোনের সাথে ওই কাম হওয়ার পরে আমার বোন কোনো মতে এনে থাকতে চাইতেছেন, আমার শুধু কইতেছে আপা তুমি জানেন আমার বাড়িতে লয়ে যাও, বাড়িতে লয়ে যাও। স্যার আমরা থাকবো না স্যার, আপনি খালি আমাকে টাকাগুলো দিয়ে দেন আর দুটো টিকিট কেটে দেন, আমরা যাবো গা। দেখো আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আমি তো বলছি আমার দ্বারা কখনো তোমাদের কোনো ক্ষতি হয় নাই, তাহলে যেখানে আমি বলছি সেখানে তোমাদের কেন বিশ্বাস হচ্ছে না? আমি আমার ভাইকে বোঝাবো, ও যদি না বোঝে কিভাবে বুঝবে সেটাও আমি জানি, আমি বোঝাবো। আর আমি প্রমিস করছি তোমাদের সাথে আজকের পর থেকে এমন কিচ্ছু হবে না যেটাতে তোমাদের মান সম্মান থেকে শুরু করে কোনো প্রকার ক্ষতি হয়, কিচ্ছু না, আমি প্রমিস করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে কইতাছেন, আর আপনারা তো আমরা দুজন খুব ভালো করে চিনি, আপনার মানুষটা তো অনেক ভালো, আপনি যেহেতু নিজে থেকে কইতাছেন তার মানে এরপর থেকে আর আমার বুইনের আর কোনো সমস্যা হবে না। আর তুই আর চিন্তা করিস না, দেখছিস না বড় সাহেব কইছে, বড় সাহেব যেহেতু একবার কইছে আর হে যেহেতু আইয়ে পড়ছে, তোর আর কোনো চিন্তার কারণ নেই, তুই নিশ্চিন্তে এনে কাম করতে পারবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা কাজ করো, সন্ধ্যাবেলা বাসায় চলে এসো, কেমন? থাক কাম কর।